হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখবেন অটোক্যাড 2007 ইউজ করে কিভাবে একটি ড্রয়িংকে জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে রূপান্তরিত করা যায়। তো চলুন দেখি। প্রথমে আমরা অটোক্যাড 2007 সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর যে সিলেক্টেড ফাইল থেকে ওপেন মেনুতে ক্লিক করব। তারপর যে ড্রয়িংটা আপনি জেপিজি বা পিডিএফে রূপান্তরিত করবেন সেটি সিলেক্ট করতে হবে। তো আমরা সেই ফোল্ডারে যাই। সেখান থেকে আমরা ফাইলটি সিলেক্ট করি। ফাইলটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ফাইলটিকে রেক্ট্যাঙ্গুলার চিহ্ন দিয়ে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট হয়ে গেলে তারপর আমরা ফাইল মেনু থেকে প্লটে ক্লিক করব। প্লটে ক্লিক করার পরে এখানে প্রিন্টার বা প্লটার নামে একটা সাইড আছে, অপশন আছে। সেই অপশন থেকে আমরা নিচে যাব। নিচের দিকে গেলে দেখতে পাবেন পাবলিশড টু ওয়েব জেপিজি .pc3 এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে ওকে করব। তারপর হোয়াট টু টাইপ, এখান থেকে আমরা উইন্ডোজ সিলেক্ট করব। করে এই রেক্টেঙ্গুলার সাইডটা পুরাটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে ছবিটা দেখবেন। যদি ঠিকমতো সাইজ না থাকে সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যে ফরম্যাটে আপনাদের ছবিটা সুন্দর আসে সেই ফরম্যাটে সিলেক্ট করে প্রিভিউ দেখে নেবেন। প্রিভিউ যদি ঠিক থাকে, প্রিভিউ দেখে নেওয়ার পরে আপনারা সেটাকে ওকে করবেন। ওকে করার পরে ফাইল নেম দিবেন। প্ল্যান নাম দিয়ে সিলেক্ট করলাম, সেভ। সেটি সেভ হয়ে গেছে। এখন এটা আপনারা দেখতে পাবেন মাই ডকুমেন্টসে গেলে দেখবেন যে প্ল্যান নামে একটা এখানে ফাইল থাকবে। সেটা ওপেন করলেই আপনারা এটাতে জেপিজি ফরম্যাটে বা একটা ফটো ফরম্যাটে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন দেখি চলুন কিভাবে পিডিএফে রূপান্তরিত করা যায়। পিডিএফে রূপান্তরিত করতে গেলে সেম প্রসেসই অবলম্বন করতে হবে। ফাইল থেকে প্লটে যেতে হবে। প্লট থেকে সিলেক্টেড ফাইলটা সিলেক্ট করে এখান থেকে আপনারা প্রিন্টারের যে নামটা আছে সেখানে শুধু দেখবেন DWG2PDF.pc3 এটাতে সিলেক্ট করে ওকে করে দেবেন। দিয়ে আবার সেমভাবে এখান থেকে ডিসপ্লে হোয়াট টু প্লট থেকে উইন্ডোজ নিয়ে এটা এর মাথা থেকে মাথায় ক্লিক করে সিলেক্ট করে তারপর ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেটা সুবিধা হয় নিয়ে এটার প্রিভিউটা দেখে নেবেন। প্রিভিউটা দেখা হয়ে গেলে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিয়ে এখানে একটা নাম দেবেন। ওটার নাম যেমন দিয়েছি প্ল্যান, এটাও ধরেন দিয়ে দিলেন 2D প্ল্যান। 2D প্ল্যান লিখে সেভ করে দিলেন। বাস, ফাইলটি সেভ হয়ে গেল। এখন এটা আপনি কেটে দেন, এটার আর প্রয়োজন নেই। এখন এটা আপনি পাবেন আপনার মাই ডকুমেন্টসে গিয়ে দেখবেন আপনার এই যে 2D প্ল্যান পিডিএফ ফাইলে রূপান্তরিত হয়েছে। এই আপনার পিডিএফ ফাইল। তো এইভাবে আপনারা একটি অটোক্যাড ড্রয়িংকে জেপিজি বা ফটো ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাটে সহজে রূপান্তরিত করতে পারেন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।